বিশ্ববিদ্যালয় প্রশাসন মিনিমাম একটি ব্যবস্থা নিতে পারেনি। গত কয়েকদিন আগে নির্বাচন শুরুকালীন সময় দেখেছেন যারা অনাবাসিক শিক্ষার্থী তারা যেন ভোট দিতে আগ্রহ হারায়, এই জন্য বলা হয়েছে তারা দীর্ঘদিন ধরে তাদের যে হল কার্ড রিনিউ করে না, সে হল কার্ড রিনিউ করতে হবে। গত 4 থেকে 5 দিন পূর্বে হঠাৎ করে নির্বাচন কমিশন বললেন 9 সেপ্টেম্বর প্রয়োজনে আর্মি ডিপ্লয় করা হবে, এবং সর্বশেষ দেখলেন বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘদিন একটি ছুটি দেওয়া হলো। এই 4টি ঘটনা নিশ্চয় বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সকল ঘটনাই হলো এই নির্বাচন থেকে, ডাকসু নির্বাচন থেকে শিক্ষার্থীরা যেন আগ্রহ হারায় সেই ঘটনার কিন্তু একটি প্লট। এবং সর্বশেষ তারা যখন এই 4টি ঘটনার পর দেখলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থীদেরকে এত ভীত সন্ত্রস্ত করেও তাদের চোখে মুখে এখনো এই নির্বাচনের উৎসব আমেজ বইছে, ঠিক তখনই কিন্তু ইসলাম নামধারী একটি, ইসলামের নাম লাগে একটি ছাত্র সংগঠনের এক কর্মী সর্বশেষ তাদের ট্যাম্প কার্ডটি খেললেন। কিন্তু আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীরা এই দুষ্কৃতিকারী এবং কালপ্রিট যারা আছে 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। একই সাথে আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ভাই বোনদেরকে, আপনারা ভয় পাবেন না, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের সাথে আছি। যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রক কেটে নেয়, রক দেব, তবুও এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করব। এবং আগামী দিনে আমরা যখনই বারংবার কথা বলছি যে আমরা নারী বান্ধব ক্যাম্পাস করে, ঠিক সেই সময় নারীদের বারংবার ভয়ের ভীতি সঞ্চার করা হচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা সোচ্চার রয়েছে এবং আমরা আশা করছি কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় টলবে না। আমরা দেখতে পাচ্ছি একটি বিষয়, সেটি হলো জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচন। এই প্রশাসন এই ডাকসু নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ফাঁক করে গেছে। জাতীয় নির্বাচনকে যারা বিলম্বিত করবে, ডাকসু নির্বাচনকে যারা বিলম্বিত করতে চাইবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখাবে। যথাসময়ে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হতে হবে, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, এইটাই আমাদের দাবি। এবং ইনশাআল্লাহ এই যে আলী হোসেন নামক একজন শিক্ষার্থী, তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার প্রায় 24 ঘন্টা পার হতে চলেছে, এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এই মাজা ভাঙা প্রশাসনকে বলি, মাজা শক্ত করে দাঁড়ান, নিজেদের দায়িত্ববোধ পালন করুন, আর দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ব্যর্থতা স্বীকার করে নতুন কাউকে